আছে সীতাকুণ্ডু পাহাড়ে। আসবেন না, সীতাকুণ্ডু অনেক কষ্ট। হ্যালো সবাইকে, এবারে ছুটিতে চলে গেছিলাম চট্টগ্রামে। আর চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড আর সন্দ্বীপ ভ্রমণে। কুমিল্লা থেকে চট্টগ্রামে যাচ্ছি এই কুট্টু পাখির গান শুনতে শুনতে। চট্টগ্রামে আসার পরে না সারা রাস্তার ক্লান্তি সব এই দৃশ্যেই শেষ। এরপরে আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে সবাই একটা করে লাঠি নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের পাহাড়ে উঠতে হবে মন্দির দর্শনের জন্য। নিচ থেকেই দেখা যাচ্ছিল মন্দিরটা ঠিক কতটা উপরে। জানো তো, আমাদের আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। যখন সকলে মন্দির দর্শন করে নেমে যাচ্ছে, আমরা তখন মাত্র উঠছি। এরপরে আমরা প্রায় 1 ঘন্টা মতো পথ হাঁটার পরে দ্বিতীয় মন্দিরে পৌঁছে গেছি। চন্দ্রনাথ মন্দিরের চূড়া এখনও অনেকটা পথ বাকি। এই মন্দিরে এসে আমরা মহাদেবের দর্শন করি এবং এখানে পুজো দিই। আর তারপরেই একটু শরবত আর তরমুজ খেয়ে নিয়েছিলাম। আর এখান থেকে দেখো পাহাড়ের পুরো ভিউটা দেখা যাচ্ছিল, আর উপরের চন্দ্রনাথ মন্দিরটাও। দ্বিতীয় মন্দিরে এসে একটু বসাতে আর একটু শরবত খাওয়াতেই মনে হচ্ছিল আর হাঁটতে পারবো না প্রথম মন্দিরে যাওয়ার জন্য। পথে যেতে যেতে না গাছের গায়ে মহাদেবের মন্ত্রগুলো উচ্চারণ করতে করতে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ মন্দিরে। এখানে এসে তো দেখি ঠাকুর মশাই নেই, তাই আমরা আবারও অপেক্ষা করছি বসে। উঠলি কি হবে রে? মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই আর ভিডিও করতে পারিনি। আর এরপরে আমরা যাচ্ছি ফিরে। উপরে ওঠা আর নিচে নামার জন্য কিন্তু 2টা আলাদা আলাদা পথ রয়েছে, যেখানে আমরা পেয়ে গেছিলাম সুন্দর ঝর্ণা। নিচ থেকে উপরে এই মন্দিরটা দেখে বিশ্বাসই হচ্ছিল না যে আমরা নিজেরা এতটা উপরে উঠেছিলাম। এরপরে কিছু মন্দির দর্শন করে দেখলাম সীতা মায়ের স্নানের কুণ্ড। এখানে নাকি রাম, সীতা, লক্ষ্মণের বনবাস জীবন কেটেছিল। এরপরে আমরা চলে আসি শঙ্কর মঠে। এখানে মন্দিরের পাশাপাশি রয়েছে অতিথিদের থাকা খাওয়ার সুব্যবস্থা। পরদিন সকালে দেখি আমাদের অতিথিশালার বারান্দা দিয়েই সামনে ব্যাসকুণ্ড দেখা যাচ্ছে। এরপরে সকলে ব্যাসকুণ্ড থেকে স্নান সেরে আমরা 2 উপমা বেরিয়ে পড়লাম পুরো অতিথিশালাটা আর মন্দিরটা ঘোরাঘুরি করে দেখতে। জানো তো, এই পুরো জায়গাটা পাহাড়ের উপরে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে এসেছি। আর এখান থেকে না চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটাও দেখা যাচ্ছিল। জায়গাটা কিন্তু বেশ মনোরম। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম সীতা মায়ের অগ্নিকুণ্ডে। সেখানে নির্মাণ কার্য চলায় আর ভিডিও নেওয়া হয়নি। এরপরে আমরা চলে যাচ্ছি ফেরির উদ্দেশ্যে, কারণ আমরা ফেরিতে করে সন্দ্বীপে যাব। জানো তো, আমি কিন্তু এই প্রথমবার ফেরিতে উঠেছি, তাই পুরো পথটা আমি সমুদ্র দেখতে দেখতেই এসেছি। দুপুরের রোদটা একটু পড়তে না পড়তেই চলে গেলাম একটু ছাদে। সেখানে গিয়ে দেখলাম এই সুন্দর ফুলটা, রংটা কি সুন্দর তাই না? পরদিন সকালে পথে হাঁটতে হাঁটতেই দেখা এদের সাথে, তাই নিজের সঙ্গী করে নিলাম। এবারে ফেরার পালা। আর ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নিজ গন্তব্যে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।